পঞ্চম শ্রেণীর স্নেহের শিক্ষার্থীরা, আজকের আলোচ্য বিষয় পরিবেশ ও পরিবহন, অষ্টম অধ্যায়, পৃষ্ঠা 138 থেকে 152, শূন্যস্থান পূরণ করো। আমি আজকে অসংখ্য শূন্যস্থান পূরণ করো ভিত্তিক প্রশ্ন, যার পূর্ণমান 1 নিয়ে আলোচনা করব। তোমরা এক এক করে দেখো এবং এগুলো খাতায় নোট করো, বোঝার চেষ্টা করো, এগুলো ভালো করে মুখস্থ করবে। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলছে, ড্যাশ লোক কাঠের পালকি বইতো। কজন লোক বইতো? তোমরা দেখেছো টেক্সট বইতে 4 জন। তাহলে এখানে লিখবে 4 জন লোক কাঠের পালকি বইতো। আবার এটাকে এইভাবেও দিতে পারে, এখানে পালকিতে শূন্যস্থান দিতে পারে। তাহলে এখানে লিখবে 4 জন লোক কাঠের পালকি বইতো। তাহলে দেখো দুটো একই বাক্য, কিন্তু শূন্যস্থান এখানে 4 জন, এখানে পালকি, কিন্তু জিনিসটা হচ্ছে একই। সুতরাং এইভাবে ঘুরিয়ে ফিরে প্রশ্ন কিন্তু দিতেই পারে। নেক্সট কি বলছে, দূরে যেতে হলে বয়স্করা গরুর গাড়িতে যেতেন। তাহলে এখানে গরুর লেখো। রিক্সা 1900 সালে কলকাতায় আসে। তাহলে এখানে 1900 এর শূন্যস্থান পূরণ করতে হবে। টেক্সট বইতে দেখবে বাক্যে এরকম লেখা আছে, বাক্যটা 1914 সাল থেকে মানুষ বওয়ার ওই রিক্সা ব্যবহার শুরু হয়। তাহলে এখানে 1944 কথাটা লিখতে হবে। আবার এটাকে যদি এইভাবে দেয় যে 1944 সাল থেকে ড্যাশ বয় ওই রিক্সা ব্যবহার শুরু হয়, তাহলে এখানে মানুষ কথা লিখতে হবে। তাহলে 2 in 1, একটা বাক্যেই দুটো প্রশ্ন শূন্যস্থান হিসাবে দিতে হবে। কখনো 1914 লিখতে হবে, কখনো মানুষ লিখতে হবে। ওকে। হাল অনেকটা সাইকেলের হ্যান্ডেলের মতো। তাহলে এখানে হাল কথাটা লেখো। আবার হাল যদি দিয়ে দেয়, এখানে শূন্যস্থানে হ্যান্ডেল কথাটা দিতে পারে, হ্যান্ডেলের মতো এখানে শূন্যস্থান দিতে পারে। যেখানে এখানে যদি হাল দিয়ে দেয়, তখন এখানে হ্যান্ডেলের জায়গায় শূন্যস্থান, অর্থাৎ শূন্যস্থান পূরণ করে তখন হ্যান্ডেলের কথাটা লিখতে হবে। নৌকা কোন দিকে যাবে তা ঠিক করবে ড্যাশ হাল। তাহলে এখানে হাল লিখবে। এইভাবে পরপর দেখে যাও। বাতাস নৌকাকে টেনে নিয়ে যায়, বাতাস। খেয়া পারাপারের সময় পারাপারের নৌকা দাঁড় টেনেই চলে। তাহলে টেক্সটটা ভালো করে পড়বে, দেবে ওখানে দাঁড় কথাটা লেখা আছে। জোরে চালানোর জন্য লঞ্চ বা স্টিমারে ভুটভুটিতে ডিজেল ইঞ্জিন লাগানো থাকে। তাহলে এখানে ইঞ্জিন কথাটা লিখতে হবে। সাইকেল খুব গুরুত্বপূর্ণ একটি যান। এখানে সাইকেল কথাটা লেখো। দেখবে এইভাবে লেখা আছে, কয়লার ধোঁয়ার মতো গাড়ির ধোঁয়াতেও বিষাক্ত গ্যাস আছে। তাহলে শূন্যস্থানে বিষাক্ত লেখো। তার মানে যেগুলো ধরো লাল হরফে লেখা আছে, এগুলো তো ইম্পর্টেন্ট বাক্য পূরণ করার জন্য লেখা হচ্ছে, শূন্যস্থান হিসাবে লিখতে হবে। এইভাবে পরপর দেখে নাও। গাড়ির ধোঁয়াতেও তাহলে বিষাক্ত গ্যাস আছে, বিষাক্ততে আন্ডারলাইন করো এখানে, তাহলে শূন্যস্থান লেখো। কলকাতা একসময় ভারতের রাজধানী ছিল। তাহলে এখানে শূন্যস্থানে কলকাতা লেখো। মনুমেন্ট বা শহীদ মিনার দেখে তিতলি অবাক হলো। শহীদ মিনারের বিকল্প নাম হচ্ছে মনুমেন্ট। আবার মনুমেন্ট যদি লেখে, তাহলে এখানে শহীদ মিনারের শূন্যস্থান লিখতে পারো। হয় শহীদ দিল বা মিনার দিল। শহীদ মিনার আর মনুমেন্ট একই ব্যাপার, দুটো একে অন্যের পরিপূরক। এটাও খুব ভালো প্রশ্ন। ট্রাফিক পুলিশ দরকারের লাইসেন্স যাচাই করেন। লাইসেন্স লিখবে। কাকিমা বললেন এটা হলো ফুটব্রিজ। এই ফুটব্রিজটা খুব ভালো তথ্য, এখানে ফুটব্রিজ থেকে প্রশ্ন নিতে পারে। একইভাবে এর পরের প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। আবার অনেক সময় রাস্তার নিচ দিয়ে সুড়ঙ্গের মতো সাবওয়ে থাকে। এই সাবওয়ে কথাটা তোমরা দেখবে হাওড়া স্টেশনে সাবওয়ে আছে, যেখানে সুড়ঙ্গের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার রাস্তা আছে, সাবওয়ে। কাকু বললেন তাই নিয়মিত ব্যক্তির ইঞ্জিন পরিষ্কার করা দরকার। ইঞ্জিনে তাহলে শূন্যস্থান হিসেবে পূরণ করো। ছোট গির্জাকে বলে ড্যাশ চার্চ। বড় গির্জাকে বলে ক্যাথিড্রাল লিখবে। বিশেষ করে ড্যাশ মার্কা হেলমেট পরা উচিত। তাহলে এখানে ISI কথাটা লিখতে হবে। একটা বগিতে 3-4টে বাসের লোক ধরে। তাহলে এখানে 3-4টে লিখতে হবে। বুঝতে পারছো? তাহলে এইভাবে এবার আমি নেক্সট প্রশ্নে আসছি, তোমরা দেখে দাও। নেক্সট প্রশ্ন তাহলে কি বলছে, নেক্সট প্রশ্ন দেখো 24-এর প্রশ্নটা। একটি ট্রেনে
30-40টা বাসের লোক ধরে, তাহলে এখানে 30-40 লিখতে হবে। কয়লা পুড়িয়ে জল ফুটিয়ে বাষ্প করা হতো, এখানে দুখানা শূন্যস্থান দিয়েছে, তাহলে এখানে কয়লা, এখানে বাষ্প লেখো। যদি বাষ্প কথাটা লেখে তাহলে শুধু কয়লা লিখবে, আবার কয়লা যদি লেখা থাকে শুধু বাষ্প লিখবে, আবার দুটোই শূন্যস্থান হিসেবে দিতে পারে। বোঝা গেল? তাহলে একই প্রশ্নকে ঘুরিয়ে ফিরিয়ে অনেকভাবে দিতে পারে। এটাও খুব ভালো প্রশ্ন। 1853 সালের 16ই এপ্রিল এদেশে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে। 1854 সালে হাওড়া থেকে ড্যাশ পর্যন্ত ট্রেন চালু হয়, হুগলি। এটাও খুব ভালো প্রশ্ন। কখনো হুগলি কথাটা দিয়ে দেবে, তখন এখানে 1854 দিতে হবে। এটা আমি একটা আন্ডারলাইন করে রাখছি। অর্থাৎ 1854 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু, এটা হচ্ছে বাক্যটা। যদি 1854 দেওয়া থাকে তাহলে হুগলি কথাটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লিখতে হবে, আর যদি হুগলি দেওয়া থাকে তাহলে 1854 কথাটা লিখতে হবে। অর্থাৎ 2 in 1, একই প্রশ্নকে দুভাবে দিতে পারে, যেটা এখানে কিন্তু এখানেও লেখা আছে, দেখে নাও। পৃথিবীতে প্রথম সিনেমা ট্রেন নিয়ে হয়েছিল, তাহলে এখানে ট্রেন লিখতে হবে। গাড়ির ধুলোয় গাছের খুব ক্ষতি হয়, গাছের। ট্রেনের মতো যান ট্রাম বিদ্যুৎ শক্তিতে চলে। তোমরা কলকাতা শহরে দেখে থাকবে, ট্রাম লাইন আছে, ধর্মতলাতেও গিয়ে দেখবে বা অন্যান্য জায়গায় দেখবে, কলকাতায় প্রচুর ট্রাম লাইন আছে যা বিদ্যুতে চলে। পথের পাঁচালী সিনেমা দুটি প্রধান চরিত্র অপু ও দুর্গা। যদি দুর্গা দিয়ে দেয় তাহলে অপুতে শূন্যস্থান থাকবে, এখানে দুর্গা কথাটা শূন্যস্থানে পূরণ করতে, কিন্তু মূল চরিত্র হচ্ছে অপু ও দুর্গা। যে কোনো একটা দিয়ে দেবে, অন্যটা শূন্যস্থান হিসেবে পূরণ করতে হবে। নেক্সট, গরুর গাড়ি মাঠ থেকে ধান তুলে আন। তোমরা দেখেছো যে গ্রামে গঞ্জে অনেক সময় এখনো গরুর গাড়িতে করে মাঠ থেকে ধান তুলে বয়ে নিয়ে যায়, তাহলে এখানে গরুর কথা লিখতে হবে। সাইকেল চললে বাতাসে দূষণ হবে না, তাহলে সাইকেল কথা লিখতে হবে। আবার এখানেই অন্যভাবে দিচ্ছে, সাইকেল চললে বাতাসে ড্যাশ হবে না, তাহলে দূষণ লিখবে। তাহলে এটাই হচ্ছে মূল বাক্য, সাইকেল চললে বাতাসে দূষণ হবে না। যদি দূষণ কথাটা বলে দেয় তাহলে সাইকেল শূন্যস্থান হিসেবে পূরণ করতে হবে, আবার সাইকেল যদি বলে দেয় তাহলে দূষণ শূন্যস্থান হিসেবে পূরণ করতে হবে। ওকে। ট্রাফিক পুলিশরা দরকারে লাইসেন্স যাচাই করে, তাহলে এখানে লাইসেন্স কথা লেখো। একইভাবে যদি লাইসেন্স দিয়ে দেয়, এখানে ট্রাফিক পুলিশরা, অর্থাৎ এখানে পুলিশরা দিয়ে দেবে, ট্রাফিকটা শূন্যস্থান হিসাবে দিতে পারে। নেক্সট, কাকু বললেন তাই নিয়মিত গাড়ির ইঞ্জিন পরিষ্কার করা দরকার, তার মানে ইঞ্জিন কথাটা শূন্যস্থান হিসেবে পূরণ করতে হবে। পাপান বলল নো হেলমেট নো ফুয়েল, এটা কিন্তু নতুন নিয়ম চালু হয়েছে, অর্থাৎ ফুয়েল নিতে গেলে, তেল নিতে গেলে কিন্তু হেলমেট পরাটা বাধ্যতামূলক। নো হেলমেট নো ফুয়েল। আবার এটাকে ফুয়েল কথাটা যদি দিয়ে দেয় তাহলে হেলমেটের ক্ষেত্রে হেলমেটে তখন শূন্যস্থান হিসেবে পূরণ করতে হবে। যে কোনো একটা, এটা বলে দিলে এটা শূন্যস্থান হিসেবে লিখতে হবে, আর এটা যদি বলে দেয় তখন এইটা শূন্যস্থান হিসাবে পূরণ করতে হবে। সিগন্যাল দেখে রাস্তা পার হও, অর্থাৎ দেখবে রাস্তাঘাটে সিগন্যাল আছে, যখন রেড সিগন্যাল থাকে তখন যাওয়া যায় না, যখন গ্রিন সিগন্যাল থাকে তখন রাস্তা পারাপার করা যায়, তাই বলছে সিগন্যাল দেখে রাস্তা পার হও, এখানে সিগন্যাল লেখো। ট্রেনের দুদিকে চাকার ভিতর দিকে খাঁজ থাকে, এখানে খাঁজ লেখো। তাহলে আমি আজকে মোট দেখতে পাচ্ছ প্রায় 40টা শূন্যস্থান ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করি এগুলো যদি তোমরা ভালো করে করো তাহলে এই যে অধ্যায় পরিবেশ ও পরিবহন, এই অধ্যায়ের শূন্যস্থান ভিত্তিক যে কোনো প্রশ্ন করতেই আশা করি তোমরা সমর্থ হবে। সুতরাং ভিডিওটা পুরো দেখলে শূন্যস্থান সম্পর্কিত প্রশ্ন নিয়ে একটা স্বচ্ছ ধারণা পাবে। এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি।